নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আমি তোমাদের আজকে প্রোভাইড করবো ডিসেম্বর মাসের সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 70 থেকে 80টা কোশ্চেন। বন্ধুরা, ভিডিওটা আমি আগেও একবার করেছিলাম, তো এখানে একটা কোশ্চেন আমার অমনোযোগের কারণে উত্তরটা আমি ভুল বলেছিলাম, ঠিক আছে। তো আমারই একজন ভিউয়ার আমার ভুলটা ধরেছে, তো যে ভুলটা ধরেছিল ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ যে বিষয়টাতে আমি ভুলটা করেছিলাম সেই বিষয়টা নিয়েই বেশিরভাগ সময় কোশ্চেন পেপারে কোশ্চেন করে, ঠিক আছে। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও ছিল। তো এরই মধ্যে আমার আরও কিছু ভিউয়ার যারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ফলো করে, তো তারা ডিসেম্বর মাসের যে ভিডিওটা সেটা পাচ্ছিল না, কারণ আমি একটা কোশ্চেন ভুল হওয়াতে আমি হাইড করে দিয়েছিলাম ভিডিওটা। তো তোমাদের জন্য আমি আবার ভিডিওটা রেকর্ড করলাম, ঠিক আছে। চলো দেখে নিই ইম্পর্টেন্ট এমসিকিউগুলি। প্রথম কোশ্চেনটা, ভারতের গোয়ায় অনুষ্ঠিত 2025 সালের দাবা বিশ্বকাপ আসরে জিএম ওয়েইকে পরাজিত করে কে সর্বকনিষ্ঠ ফাইট বিশ্বকাপ জয়ী হয়েছেন। মানে দাবা বিশ্বকাপ জয়ী হয়েছে, ঠিক আছে। আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের দাবা বিশ্বকাপ। তো এখানে আনসারটা হবে জাবকির সিন্দারভ, ঠিক আছে। বাংলায় স্পেলিংটা আছে, দেখে নিতে পারো, জাবকির সিন্দারভ, যিনি 2025 সালের দাবা বিশ্বকাপ জিতেছে, ঠিক আছে। আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোয়াতে। তোমরা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু স্পোর্টস জিকে থেকে 2-3টা কোশ্চেন রাখে, আমি দেখেছি, ঠিক আছে। পিবিএসসি এর 2-3টা কোশ্চেন ব্যাপারে স্পোর্টস জিকের উপর তারা কিন্তু কোশ্চেন করে বেশি। নেক্সট কোশ্চেন, 2025 সালের নভেম্বরে 44তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আর ইংলিশে যদি হয় তাহলে 44th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এ খনি মন্ত্রণালয় কোন পুরস্কার পেয়েছেন? মানে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের যে খনি মন্ত্রণালয় আছে, ইউনিয়ন বা মিনিস্ট্রি অফ মাইন্স, তাদেরকে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে সিলভার অ্যাওয়ার্ড বা সেকেন্ড প্রাইজ, ঠিক আছে। সিলভার অ্যাওয়ার্ড বা সেকেন্ড প্রাইজ। নেক্সট কোশ্চেন, দ্য স্পিরিট বিজনেস অ্যাওয়ার্ডস 2025-এ কোন ভারতীয় রাম ব্র্যান্ড অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে, ঠিক আছে। এত বিশেষ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জেনে রাখলে ভালো, ঠিক আছে। এখানে রাম ব্র্যান্ড বলতে অ্যালকোহল রামের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো দ্য স্পিরিট বিজনেস অ্যাওয়ার্ড 2025 একটা অ্যাওয়ার্ড ফাংশন, যেখানে এই রাম ব্র্যান্ড অফ দ্য ইয়ার পুরস্কার দিয়েছে। সেটা কাকে দিয়েছে? যারা রাম প্রেমী আছো, এখানে তোমাদের জন্য রামের কিছু ব্র্যান্ড আছে, এর মধ্যে থেকে এটাকে রাম ব্র্যান্ড অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখে নেবে, পুরস্কারটা দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়েছে দেখে নেবে, লন্ডনে, ঠিক আছে। লন্ডনে অনুষ্ঠিত। এখান থেকে কেউ ইন্টারেস্টে থাকলে পড়ে নেবে বাকি ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রধানমন্ত্রী মোদির ইনোগ্রেশন কিন্তু ত্রিপুরার কোশ্চেন পেপারে রাখে। এবার যারা ফায়ার সার্ভিসের এক্সাম দিয়েছে 2টো কোশ্চেন রেখেছে, ঠিক আছে। তো এখানে 2025 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদী কোথায় ভগবান রামের 77 ফুট উঁচু মূর্তি উন্মোচন করেছেন? বা 77 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তিও দিতে পারে, ঠিক আছে, কারণ এটা ব্রোঞ্জের তৈরি। তো এখানে আনসারটা হবে গোয়া, অপশন বি। গোয়ার কোথায় করেছে যদি একজ্যাক্ট জিজ্ঞেস হয়? শ্রী সংস্থান গোকর্ণ পাটগলি জীবোত্তম মঠে, ঠিক আছে। যে মঠের নাম, যে মঠে এই ভগবান রামের 77 ফুট ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হয়েছে, জায়গার নাম, ঠিক আছে, একজ্যাক্ট। নেক্সট কোশ্চেন, 2025 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সংগঠনের সদর দপ্তরে B.R. আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন? আবক্ষ বলতে হাফ, ঠিক আছে, হাফ হাফ মূর্তি যেটাকে বলে আবক্ষ। তো B.R. আম্বেদকরের হাফ মূর্তি, কারণ ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের হেডকোয়ার্টারে করা হয়েছে। এখানে 4টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেওয়া হয়েছে, এর মধ্যে আনসারটা হবে ইউনেস্কো। ইউনেস্কোর যে হেডকোয়ার্টার আছে প্যারিসে, সেখানে এই ডক্টর B.R. আম্বেদকর একটা আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এটা একটা সূচক, যেটা হচ্ছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স। তো এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 3য়, ঠিক আছে, 3rd র্যাঙ্ক। ইন্ডেক্সগুলি নিয়ে কোশ্চেন পেপারে কিন্তু রাখে কম্পিটিটিভ এক্সামে। আর এখানে 1 নম্বর হচ্ছে আমেরিকা এশিয়া পাওয়ার ইন্ডেক্সে, 100-র মধ্যে 81.7 স্কোর। আর চায়না হচ্ছে দ্বিতীয়, 73.7 স্কোর, ঠিক আছে। আর ভারতের যে সামগ্রিক স্কোর সেটা হচ্ছে 100-র মধ্যে 40। নেক্সট কোশ্চেন, বেসিক অ্যানিম্যাল হাজবেন্ড্রি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে।
ইংলিশে দেওয়া আছে উপরে, দেখে নেবে স্পেলিং বুঝতে অসুবিধা হলে, ঠিক আছে। বেসিক অ্যানিম্যাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক, এটা একটা অর্গানাইজেশন বা এটা একটা মানে একটা রিপোর্ট পেশ করে আর কি, ঠিক আছে। এখান থেকে 2025 সালের রিপোর্ট অনুসারে দুধ উৎপাদনে ভারতের স্থান বিশ্বব্যাপী কত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে ফার্স্ট পজিশন। যেহেতু ইন্ডিয়া দুধ উৎপাদনে প্রথম স্থানে হয়েছে, তো তোমাকে এই বেসিক অ্যানিম্যাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক এত কিছু না বলেও বলতে পারে, একটা জিকে কোশ্চেনও দিয়ে দিতে পারে, দুধ উৎপাদনে বিশ্বে কোন দেশ উপরে, সবার উপরে, ঠিক আছে, বা কোন দেশ এক নম্বরে আছে, তাহলে ভারত হবে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে কতটুকু পরিমাণ দুধ 2024-25 সালে 247.87 মিলিয়ন টন দুধ উৎপাদন হয়েছে। আর দুধ উৎপাদনের সবচেয়ে প্রথম সারির যে রাজ্যগুলি হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে নিম্নলিখিত কোন বিশ্ব নেতা ভারত সফর করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, একটা আলোড়িত সফর। এখানে আনসারটা হবে 2025 সালের ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারত সফর করেছিলেন, ঠিক আছে। সেখানে করেছে। আর তিনি কোন সম্মেলনে যোগ দিয়েছিলেন? ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিট, ঠিক আছে, বা বাংলা যদি বলো ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এবার এই বিষয়টা দিয়ে কোশ্চেন করতে পারে, ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন 2025 সালে কোথায় আয়োজিত হয়েছিল, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে আনসারটা করতে পারবে, ইন্ডিয়াতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, WPL ওমেন প্রিমিয়ার লিগ 2026 নিলামে কে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন নিলামের অকশনে, ঠিক আছে, ওমেন প্রিমিয়ার লিগে? তো এখানে আনসারটা হবে দীপ্তি শর্মা, যিনি ওমেন বিশ্বকাপ ফাইনালে যে ভারত যে বিশ্বকাপ জিতেছিল, ওমেন বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপ, সেখানে দীপ্তি শর্মা 87 রানের একটা স্কোর কিন্তু করেছিলেন, ঠিক আছে, ম্যাচ উইনিং স্কোর, যে কারণে ওনার প্রাইসটাও এবার বেশি, 3.2 কোটি টাকা দিয়ে ওনাকে কিনেছিল ইউপি ওয়ারিয়র্স। নেক্সট কোশ্চেন, আবুধাবিতে, ইংলিশে বলতে হবে, কাতার গ্র্যান্ড প্রিক্স 2025 যেটা আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল, সেই রেসে চ্যাম্পিয়নশিপ যুদ্ধে আবুধাবিতে চূড়ান্ত দৌড় ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ, বা ইংলিশে হলে কাতার গ্র্যান্ড প্রিক্স 2025, সেটা কে জিতেছে এখানে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো কাতার গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। এই কোশ্চেনগুলি রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট, কেউ যদি রেলওয়ের এক্সামের প্রিপারেশন করতে থাকো তাহলে ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলি রেলওয়ের কোশ্চেন পেপারে পাওয়া যায়, দেখেছিলাম। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কোন মেট্রো নেটওয়ার্ককে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ চালকবিহীন মেট্রো হিসেবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যে প্রতিষ্ঠানটি আছে, তারা কোন মেট্রো নেটওয়ার্ককে সম্পূর্ণ চালকবিহীন মেট্রো হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো এখানে আনসারটা হবে রিয়াদ মেট্রো, অপশান সি, রিয়াদ মেট্রো, ঠিক আছে। কত কিলোমিটার? 176 কিলোমিটার, 6টা লাইন আছে, আর 85টা স্টেশন। যে মেট্রো আছে এখানে কোনো চালক নেই, চালকবিহীন ট্রেন চলে, ঠিক আছে। তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি দিয়েছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ভারত কোন দেশকে সাহায্য করার জন্য সাগরবন্ধু অপারেশন শুরু করেছিল? এই যে অপারেশনগুলি ত্রিপুরার কোশ্চেন পেপারে থাকে, এই যে অপারেশনগুলি ইন্ডিয়া গভর্নমেন্ট লঞ্চ করে, ইয়েমেনে একবার ইভাকুয়েট একটা অপারেশন লঞ্চ করেছিল, কোশ্চেন পেপারে এসেছিল, নেপালে যখন ভূমিকম্প হয়েছিল অপারেশন লঞ্চ করেছিল, সেটাও কোশ্চেন পেপারে এসেছিল। তো এরকম অপারেশনগুলি কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে। তো অপারেশন সাগরবন্ধু লঞ্চ করেছিল শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য, ঠিক আছে, শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য, কারণ শ্রীলঙ্কাতে ডিসেম্বর মাসে একটা সাইক্লোন হয়েছিল, যেটার নাম হচ্ছে সাইক্লোন ডিটওয়া, ঠিক আছে, বা ঘূর্ণিঝড় ডিটওয়া, ঠিক আছে। ঘূর্ণিঝড় ডিটওয়ায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল শ্রীলঙ্কার। তো শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য ভারত এই সাগরবন্ধু অপারেশন লঞ্চ করেছিল। আর এরকমও কোশ্চেন করতে পারে, সাইক্লোন ডিটওয়া নিম্নলিখিত বা কোন দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল, ঠিক আছে, তাহলে আনসার শ্রীলঙ্কা হবে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে কাদের 2025 সালের ওয়ার্ল্ড অ্যাথলিটস হিসাবে মনোনীত করা হয়েছে? ঠিক আছে, যাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে। তো ওয়ার্ল্ড 2025 সালের বেস্ট অ্যাথলেট কারা হয়েছে কেন জিজ্ঞেস করেছে, এখানে আনসারটা হবে অপশন এ, ঠিক আছে। তো বাংলা দেওয়া আছে, দেখো ইংলিশ অনেক সময় পড়তে অসুবিধা হয়ে যায় ইংলিশ নামগুলি। আর্মান্ড
ডুপ্লেস্টিস এবং সিডনি ম্যাকলাফলিন লেব্রন, ঠিক আছে, তারা দুজন পেয়েছেন। দুজন কি প্লেয়ার এখানে, আর্মান্ড হচ্ছে পোল্ড বোল্ট আর সিডনি ম্যাকলাফলিন হচ্ছে 400 মিটার দৌড়বিদ। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বর মাসে সারস আজীবিকা খাদ্য উৎসব 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সারস আজীবিকা ফুড ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? কোন আনসারটা হবে নিউ দিল্লিতে। কে উদ্বোধন করেছিল? শিবরাজ সিং চৌহান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন ডিসেম্বর 2025 হু হ্যাজ রিসিভড ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2025 অ্যাওয়ার্ড ফর কন্ট্রিবিউশন ইন ক্রিকেট? ক্রিকেটে তার অবদানের জন্য কাকে 2025 সালের ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2025 দেওয়া হয়েছে? ঠিক আছে, এখান থেকে দেখে নেবে, বাংলায়ও আছে। 2025 ক্রিকেটে অবদানের জন্য ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2025 পুরস্কার কে পেয়েছে? এখানে আনসারটা হবে জয় শাহ, বর্তমানে আইসিসি চেয়ারম্যান, ঠিক আছে। জয় শাহকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2025 দেওয়া হয়েছে ক্রিকেটে অবদানের জন্য। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফের মহাপরিচালক হিসেবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে প্রবীণ কুমার, ঠিক আছে। এটা ছিল ডিসেম্বর মাসের কোশ্চেন, ঠিক আছে। ডিসেম্বর মাসে ওনাকে কি করেছিল? দলজিৎ সিং যখন বিএসএফের ডিজি ছিল, উনি রিটায়ারমেন্টে চলে যায়, ঠিক আছে। দলজিৎ সিং চৌধুরী চলে যাওয়ার পর এই প্রবীণ কুমারকে দেওয়া হয়েছিল অতিরিক্ত দায়িত্ব, কিন্তু বর্তমানে প্রবীণ কুমার পার্মানেন্ট ডিজি, ঠিক আছে, পার্মানেন্ট ডিজি। কারণ ওনাকে জানুয়ারি মাসে যখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তখন এই বিষয়টা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা আগের ছিল পিডিএফটা, তো আমি এখানে আর কোনো এডিট করিনি, এটা তোমরা জানুয়ারি মাসে পেয়ে যাবে, ঠিক আছে। প্রবীণ কুমার এখন পার্মানেন্ট ডিজি বিএসএফের, এখন আর অতিরিক্ত নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় রেল কোন 3জন মহিলা ক্রিকেটারকে অফিসার অন স্পেশাল ডিউটি ক্রীড়া পদে উন্নীত করেছে? ঠিক আছে, মহিলা বিশ্বকাপে ওনাদের পারফরমেন্সের জন্য, যেহেতু দল বিশ্বকাপ জিতেছে, তাই 3জন প্লেয়ারকে ইন্ডিয়ান রেলওয়ে কী করেছে? অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিযুক্ত করেছে। 3জন প্লেয়ারকে একে প্রতিকা রাওয়াল, স্নেহা রানা এবং রেণুকা সিং ঠাকুর, ঠিক আছে, তাদেরকে করা হয়েছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নিউ নেম হ্যাজ বিন গিভেন টু দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, পিএমও, ঠিক আছে। তো প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর যে কার্যালয়, পিএমও যেটা শর্ট ফর্মে বলা হতো, সেই প্রধানমন্ত্রী কার্যালয়ের নতুন নাম কি রাখা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের হতে পারে, যেটা পরম্পরায় চলে আসছিল পিএমও অফিস, তো সেটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি নাম? সেবা তীর্থ, ঠিক আছে, অপশান ডি। প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেটার নাম দেওয়া হয়েছে সেবা তীর্থ, মনে রাখবে। আর প্রত্যেকটা রাজ্যের যে রাজভবনগুলি ছিল, যেখানে গভর্নররা থাকে, রাজভবন হয়ে গেছে লোকভবন, আর রাজনিবাস হয়ে গেছে লোকনিবাস, ঠিক আছে। এগুলি মনে রাখতে হবে, এগুলি কোশ্চেন পেপার আসতে পারে। ত্রিপুরার রাজভবনও কিন্তু এখন আর রাজভবন নেই, এটা হয়ে গেছে লোকভবন। যখন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো, তোমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে এই বিষয়টাও পেয়ে যাবে, আবার আলোচনা করবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 27 নভেম্বর 2025 তারিখে সুয়েজ MS-28 মহাকাশ যানটি কোন দেশ কর্তৃক উৎক্ষেপণ করা হয়েছিল? ঠিক আছে, একটা মহাকাশ যান উৎক্ষেপণ করা হয়েছে, যেটার নাম সুয়েজ MS-28। তো সেটা কে উৎক্ষেপণ করেছে? আনসারটা হবে রাশিয়া। তো এখানে দুইজন রাশিয়ার নভোচর আছে আর একজন নাসার, ঠিক আছে। এখানে 3জন নভোচর এই যানের মাধ্যমে গেছে, নামগুলি পরে রাখতে পারো, কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন, বেদান্ত পিঙ্ক সিটি হাফ ম্যারাথন এর 10ম সংস্করণ 30 নভেম্বর 2025 তারিখে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? বেদান্ত পিঙ্ক সিটি হাফ ম্যারাথন, সরি ফ্রেন্ডস, বেদান্ত পিঙ্ক সিটি হাফ ম্যারাথন, এখানে আনসারটা হবে জয়পুর, রাজস্থান। কারণ জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, কোশ্চেনের মধ্যে আনসার ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংক হরমনপ্রীত কৌরকে তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে?
ব্যাঙ্কিংয়ে যারা এক্সাম দাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এখানে আনসারটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন, ঠিক আছে, যার হাত ধরে প্রথম বিশ্বকাপ এসেছে মহিলাদের ওয়ানডে, হরমনপ্রীত কৌর। এটা কিন্তু অলরেডি কোশ্চেন পেপারে চলে এসেছিল, হরমনপ্রীত কৌর ফায়ার সার্ভিসের এক্সামে, ঠিক আছে, আমি করে দিয়েছিলাম কোশ্চেন, তো তারা আনসার করেছে যারা পড়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের নতুন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউনাইটেড নেশনস রেসিডেন্ট কোঅর্ডিনেটর। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে স্টেফান প্রিন্সার। স্টেফান প্রিন্সার, ওনার কাজ কি কেউ এখান থেকে চাইলে পড়ে নেবে, কোশ্চেন অনেক বেশি, সময় নষ্ট হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক বালি শিল্প উৎসবের 15তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, বালু দিয়ে যে আর্টগুলি করা হয় সমুদ্রের তীরে, তো এর কথাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে উড়িষ্যাতে হয়েছিল এই ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। আর কোথায় হয়েছিল এক্স্যাক্ট লোকেশন জিজ্ঞেস করলে, লোকেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ, ডেটটা ছিল 1 থেকে 5 ডিসেম্বর 2025, উড়িষ্যার চন্দ্রভাগা বিচ। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে নিম্নলিখিত কোন দেশ সুলতান আজলান শাহ কাপ 2025 জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আর এই কোশ্চেনটাতেই আমি ভুল করেছিলাম, আমি যার কারণে আজকে ভিডিওটা আবার রেকর্ড করতে হয়েছে, ঠিক আছে। কারণ এখানে আমি একটা ভুল করেছিলাম, ভুলটা কী করেছিলাম বলছি আগে এখানে আনসারটা বলুন, ঠিক আছে। তো সুলতান আজলান শাহ কাপ 2025 জিতেছে বেলজিয়াম, ঠিক আছে, তারা প্রথমবার জিতেছে, তাদের প্রথমবার এই কাপটা জিতেছে ভারতকে পরাজিত করে, 1-0 গোলে ভারতকে হারিয়ে তারা এই শিরোপাটা জিতে, ফার্স্ট শিরোপা বেলজিয়াম, এর আগে কখনো এই সুলতান আজলান শাহ কাপ বেলজিয়াম জিতেনি। আর যদি রানার্স আপ কে হয়েছে বা সিলভার মেডেল কে হয়েছে যদি জিজ্ঞেস করে এই সুলতান আজলান শাহ কাপ, তাহলে কিন্তু আনসারটা ভারত হবে, কারণ ভারত রানার্স আপ হয়েছে। আর এটি একটি হকি টুর্নামেন্ট, ঠিক আছে, এটি একটি হকি টুর্নামেন্ট। আর আমি ভুলটা করেছিলাম কি জানো, আমি এখানে গোল শব্দটা দেখে আমি এখানে ভুল করে বলে ফেলেছিলাম এটি একটি ফুটবল টুর্নামেন্ট, তো এখানে একটা আমার বিগ মিস্টেক ছিল। আর এই সমস্ত যে টুর্নামেন্টগুলি হয়, এই টুর্নামেন্টগুলি কোন খেলার সঙ্গে যুক্ত এটাই জিজ্ঞেস করে কোশ্চেন পেপারে সবচেয়ে বেশি, কোন দল জিতে সেটা জিজ্ঞেস করে না। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এরকম কোশ্চেন করে, তো এখানে আনসারটা হবে এটা একটা হকি টুর্নামেন্ট। তো মনে রাখতে হবে যে ভুলটার কারণে আমাকে আবার ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ভারতের কোন রাজ্যে কোনার্ক উৎসব অনুষ্ঠিত হয়েছিল? কোনার্ক ফেস্টিভ্যাল, ঠিক আছে, কোনার্ক ফেস্টিভ্যাল 2025 সালে, এখানে আনসারটা হবে উড়িষ্যার যে কোনার্ক সান টেম্পল আছে বা সূর্য মন্দির সান টেম্পল, কোনার্ক সান টেম্পলে অনুষ্ঠিত হয়েছিল কোনার্ক ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা প্রাতিষ্ঠানিক বিভাগে 2025 জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার জিতেছে? 2025 ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড পেয়েছে, এখানে অ্যান্সারটা হবে অপশান সি, তারা পেয়েছে ইউনাইটেড নেশন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য সায়েন্টিফিক স্টাডি অফ পপুলেশন, এই যে ইনস্টিটিউশনটা আছে তারা 2025 ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড, বাংলায় হলে 2025 জাতিসংখ্যা জনসংখ্যা পুরস্কার পেয়েছে এই অর্গানাইজেশনটা, ঠিক আছে। কেন দেওয়া হয়েছে এখান থেকে পড়ে নেবে ছোট্ট করে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কে নবপ্রতিষ্ঠিত ফিফা শান্তি পুরস্কার পেয়েছে? নতুন একটা পুরস্কার তৈরি করেছে ফিফা হচ্ছে ফুটবল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল যে ফেডারেশন আছে, তারা একটা নতুন পুরস্কার বানিয়েছে, সেটার নাম হচ্ছে ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার। তো সেটা কে পেয়েছে? সেটা দেওয়া হয়েছে ওয়ান অ্যান্ড অনলি মহারাজ অফ দ্য ওয়ার্ল্ড ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে, ঠিক আছে, যিনি খুব শান্তি পুরস্কারের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য ছটফট করেছিলেন। তো ওনাকে নোবেল শান্তি পুরস্কার তো পায়নি, এই কারণে ওনাকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে একটু সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে তৃতীয় কৃষ্ণবেণী সঙ্গীতা নির্জনম 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম, ঠিক আছে, বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম অনেক বড়, তো সেটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? কৃষ্ণবেণী সঙ্গীতা নির্জন 2025, এখানে আনসারটা হবে বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। অনুষ্ঠানটা কি রিলেটেড এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, পঞ্চম খেলো ইন্ডিয়া
বিশ্ববিদ্যালয় গেমস 2025-এ কোন বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে? ঠিক আছে। ফিফথ, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025 যেটা হয়েছে, ইউনিভার্সিটি লেভেলে যে গেম হয়, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি লেভেলে যে গেম হয়, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, তো কোন ইউনিভার্সিটি টপ করেছে? এখানে আনসারটা হবে চণ্ডীগড় ইউনিভার্সিটি। কয়টা পেয়েছে? 42টা গোল্ড, 14টা সিলভার এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছে 11টা। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাংকার্স ম্যাগাজিন কর্তৃক আয়োজিত ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025 একটা অনুষ্ঠানের নাম। এশিয়া প্যাসিফিক প্রোগ্রামে কোন ব্যাংককে ভারতের সেরা ব্যাংক উপাধিতে ভূষিত করেছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ভারতের সেরা ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বরোদাকে দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড কে অর্জন করেছে? হাইকোর্টের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে। ঠিক আছে, তো ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড অর্জন করেছে রোহিত শর্মা, ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান। ঠিক আছে, তো এই রেকর্ডটা আগে ছিল শাহিদ আফ্রিদির নামে, তো সেটা রোহিত শর্মা ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, নিউ রেকর্ড 352টা ওডিআই ছক্কা রোহিত শর্মা, আর প্রিভিয়াস যেটা ছিল 351 শাহিদ আফ্রিদি দিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন বলিউড অভিনেত্রীকে পিটা ইন্ডিয়াস 2025 পার্সন অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করা হয়েছে? এখানে আনসারটা হবে রবিনা ট্যান্ডন। রবিনা ট্যান্ডনকে কেন দেওয়া হয়েছে এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর্থ সামিট 2025 কোথায় উদ্বোধন করেছেন? বা আর্থ সামিট 2025 কোথায় আয়োজন করা হয়েছিল জিজ্ঞেস করলে আনসারটা হবে গান্ধীনগর, গুজরাটে। ঠিক আছে, গান্ধীনগর, গুজরাটে আর্থ সামিট 2025 উদ্বোধন করা হয়েছিল। আর কে উদ্বোধন করেছে? তাহলে অমিত শাহ হবে উদ্বোধক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে গ্লোবাল হিউম্যান সোসাইটি কর্তৃক প্রাণী কল্যাণের জন্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড কাকে সম্মানিত করা হয়েছে? গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড সেটা কাকে দেওয়া হয়েছে? প্রাণী কল্যাণের জন্য। ঠিক আছে, এখানে আনসারটা হবে অনন্ত আম্বানি। আর তিনি প্রথম এশিয়া থেকে যিনি এই পুরস্কারটা পেয়েছে, গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। এর আগে কাউকে এই পুরস্কারটা দেওয়া হয়নি। ঠিক আছে, এখান থেকে দেখো, প্রথম এশীয়, তিনি সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট, বয়সেও ছোট এবং প্রথম এশিয়ার কোনো ব্যক্তিকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু তোমাদের জন্য। আর কেন দেওয়া হয়েছে? ওনার এই যে ভান্তারা প্রজেক্ট আছে, যেখানে তিনি বন্যপ্রাণীদের রেস্কিউ করে নিয়ে লালন পালন করেন, একটা প্রজেক্ট আছে যেটার নাম হচ্ছে ভান্তারা, যেটা গুজরাটের জামনগরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, টাইম ম্যাগাজিনের 2025 সালের বিশেষ ফিচার অনুসারে কোন ভারতীয় বংশোদ্ভূত সিইওকে 2025 সালের সিইও অব দ্য ইয়ার হিসাবে সম্মানিত করা হয়েছে? ঠিক আছে, তো সিইও অব দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছে? বিভিন্ন কোম্পানির যে সিইও থাকে না, এর মধ্যে থেকে বেস্ট সিইও অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে বা সিইও অব দ্য ইয়ার? তো এখানে একটা নীলমোহন, যিনি ইউটিউব ইন্ডিয়ার ভারতীয় ইন্ডিয়ান আমেরিকান অরিজিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চেক প্রজাতন্ত্রের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? চেক রিপাবলিক। তো এখানে আনসারটা হবে আন্দ্রেস বেবিস। চেক প্রজাতন্ত্রের নতুন প্রধানমন্ত্রী। 2025 সালের ডিসেম্বরে 11তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2025, ইংলিশ হলে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে পাঞ্চকুলা, হরিয়ানা। থিম কী ছিল? বিজ্ঞান সে সমৃদ্ধি ফর আত্মনির্ভর ভারত। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে নিম্নলিখিত কোন উৎসবটি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে? ইংলিশে যদি হয় তাহলে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ লিস্টে যুক্ত হয়েছে। ভেরি একটা ইম্পর্টেন্ট উৎসব যেটা ইউনেস্কোর এই ইনটেনজিবল কালচারাল হেরিটেজ লিস্টে যুক্ত হয়েছে। কোশ্চেন পেপারে রাখতে পারে। এখানে আনসারটা হবে দিওয়ালি বা দীপাবলি। ঠিক আছে, আমাদের
দীপাবলি উৎসবকে ইউনেস্কোর সাইটে অ্যাড করা হয়েছে ডিসেম্বর মাসে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল প্রতীক রায়কে সম্প্রতি অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজে কোন মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়েছে? ঠিক আছে, অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজ কর্তৃক ভারতের ইন্ডিয়ান আর্মির যে কর্নেল প্রতীক রায়কে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে গডেস গেবেল অ্যাওয়ার্ড বা গডেস। এখানে এরকমও কোশ্চেন করতে পারে, অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজ কর্তৃক কাকে গডেস গেবেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তো ভারতীয় সেনাবাহিনীর কর্নেল প্রতীক রায়কে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কে সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার বিল 2025 প্রবর্তন করেছে? আর যদি ইংলিশে হয় তাহলে রাইট টু ডিসকানেক্ট বিল 2025। বেরি একটা ইম্পর্টেন্ট বিল। তো কোশ্চেন পেপার রাখতে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়া, বিশেষ করে টিপিএসসি, তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে সুপ্রিয়া শোলে, তিনি হচ্ছেন এনসিপি লোকসভা এমপি। ঠিক আছে, তো এই বিলটা কি? বিলটা হচ্ছে, এখান থেকে পড়ে নেবে, পড়লেই বুঝতে পারবে। বিলটা হচ্ছে যারা সরকারি কর্মচারী যারা আছে তাদের একটা কাজের একটা পিরিয়ড থাকে অফিসিয়াল, যেরকম 10টা টু 5টা 6টা বা 7টা যেই থাকুক না কেন, অফিসের কাজ শেষ হয়ে গেলে অফিসের টাইমের বাইরে কোনো আধিকারিকরা যেন ওই কর্মচারীদের, অফিসিয়াল স্টাফদের ফোন করে কোনো কাজের জন্য, অফিসিয়াল কাজের জন্য বিরক্ত করতে না পারে। এর জন্যই এই বিলটা। এমনও হয় আধিকারিকরা, আমি অফিস শেষ করে বাড়ি চলে গেলাম, আমাকে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করা হলো, আমি ফোন ধরতে পারলাম না, ফোন না ধরার কারণে তো আমাকে পানিশড করা হলো, কেন তুমি ফোন ধরোনি, ইম্পর্টেন্ট দরকার ছিল, এরকম। তো এই বিষয়গুলো যেন না করতে পারে তার জন্যই এই বিলটা, যেন কর্মচারীরাও অফিসের পরে তাদের যে একটা ফ্যামিলি রিলেটেড পরিবারের সঙ্গে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন বুক করার সুযোগ পায়, ফ্যামিলিদের নিয়ে সময় কাটানোর সুযোগ পায়, এই জন্য এই বিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এফসিসিআই অন্নপূর্ণা ইন্টারফুড প্রদর্শনী, এফসিসিআই অন্নপূর্ণা ইন্টারফুড এক্সিবিশন 2025 17তম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অন্নপূর্ণা ফুড এক্সিবিশন, আনসারটা হবে মুম্বাই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রতিবেদন অনুসারে ভারত বিশ্বের ড্যাশ 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 অর্থনীতিতে পরিণত হয়েছে। কোশ্চেন পেপারে থাকতে পারে। ঠিক আছে, ইকোনমি পার্ট যাদের আছে কোশ্চেন পেপারে, ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেন পেপারে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটা খুবই হাইলাইটেড হয়েছে। তো এখানে আনসারটা হবে ইন্ডিয়া বিশ্বের 4র্থ অর্থনীতিতে পরিণত হয়েছে। কোন দেশকে চাপিয়ে গেছে জিজ্ঞেস করলে জাপানকে চাপিয়ে ভারত বিশ্বের 4র্থ অর্থনীতিতে পরিণত হয়েছে। তাহলে জাপান কত নম্বরে চলে গেছে? জাপান চলে গেছে বিশ্বের 5 নম্বর অর্থনীতিতে। ঠিক আছে, আর অ্যামাউন্টটা এই হচ্ছে অ্যামাউন্টটা। ঠিক আছে, 4.18 ট্রিলিয়ন। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর জন্য স্বীকৃতি পেয়েছে? ঠিক আছে, নীতিশ কুমার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের জন্য স্বীকৃতি পেয়েছে। তিনি অল টাইমের জন্য একটা জিকে কোশ্চেন অলরেডি হয়ে গেছেন। ঠিক আছে, কারণ তিনি 10 বার অ্যাজ এ সিএম শপথ গ্রহণ করেছেন। এটা বিশ্বে আর কোথাও হয়নি, এক ব্যক্তি 10 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে। ঠিক আছে, লন্ডন ভিত্তিক এই সংস্থা, যাকে এই মানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, এটা হচ্ছে লন্ডন ভিত্তিক একটা সংস্থা যারা স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অসাধারণ পদক্ষেপের জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচি 2025 চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ঠিক আছে, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড কে পেয়েছে? কারণ আনসারটা হবে সুপ্রিয়া সাহু, তিনি কে এখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সিসিইএ বিমা আইন সংশোধন বিল 2025 অনুমোদন করেছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, বিমা আইন সংশোধন বিল 2025 অনুমোদন করে, যার মাধ্যমে বিমা খাতে 100% বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, যেটাকে আমরা ইংলিশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি, এফডিআই। ঠিক আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি, এফডিআই অনুমোদনের প্রস্তাব করা হয়। এই বিলটি নিম্নলিখিত কোন আইনটিকে প্রতিস্থাপন করেছে? ঠিক আছে, এই যে নতুন একটা বিমা আইন এনেছে, যেটা বলে দিচ্ছি, ইংলিশটা দেখিয়ে দিই। ইংলিশটা দেখো, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে রেখেছে অলরেডি, ইন্স্যুরেন্স ল অ্যামেন্ডমেন্ট বিল 2025। তো সেটা এখানে অপশানে তিনটা পুরন ল দেওয়া আছে,
3টা আইন দেওয়া আছে এই এফডিআই রিলেটেড, যে কোন আইনটাকে প্রতিস্থাপন করেছে। তো এখানে আনসারটা হবে অল অফ দিস, সবগুলি। এখানে যে পুরনো যে এই 3টা আইন ছিল এই ইন্স্যুরেন্স সেক্টরে এফডিআই এর ক্ষেত্রে, তো এই তিনোটাকেই রিপ্লেস করে দেওয়া হয়েছে। এই আইনগুলি এখন আর কোনো কাজ করবে না। এখন থেকে এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স সেক্টরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য এই ইন্স্যুরেন্স ল অ্যামেন্ডমেন্ট বিল 2025 কাজ করবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। আর এটার একটা নাম আছে, বিলটার আরেকটা নাম আছে সবকা বিমা সবকি রক্ষা বিল, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ভারতীয় গ্র্যান্ডমাস্টার মানে দাবারু আর প্রজ্ঞানন্দা 2025 সালে কোন শিরোপা জিতেছে? ভারতের কয়েকজন ফেমাস চেস প্লেয়ারের মধ্যে আর প্রজ্ঞানন্দা একজন। তো তিনি কোন শিরোপা জিতেছেন 2025 সালের ডিসেম্বরে? ফাইড সার্কিট 2025 টুর্নামেন্টটা তিনি জিতেছেন। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ভারতীয় ভাষা উৎসব 2025 অর্গানাইজড ইন ডিসেম্বর 2025? কোথায় ভারতীয় ভাষা উৎসব 2025 আয়োজন করা হয়েছিল ডিসেম্বর মাসে? এখানে আনসারটা হবে নতুন দিল্লিতে। আর থিম কী ছিল ভারতীয় ভাষা উৎসবের? মেনি ল্যাঙ্গুয়েজ ওয়ান ইমোশন। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কোন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার আনুষ্ঠানিকভাবে ইন রিং প্রতিযোগিতা থেকে অবসরে? তাকে আর কখনো রিংয়ে দেখা যাবে না, একজন ফেমাস ডাব্লিউডাব্লিউ যারা দেখে থাকো। তো এখানে আনসারটা হবে জন সিনা, একজন ফেমাস রেসলার ডাব্লিউডাব্লিউ, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সে রাখতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে কাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক প্রদান করা হয়েছে? ইউনিয়ন হোম মিনিস্টার এফিসিয়েন্সি মেডেল কাকে দেওয়া হয়েছে? দীনেশ খটক, তিনি কে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স সিআরপিএফ এর অফিসার একজন, ঠিক আছে, যাকে ইউনিয়ন হোম মিনিস্টার এফিসিয়েন্সি মেডেল বা স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে টিপিএসসি। এখানে আনসারটা হচ্ছে এই যে দ্য রুরাল এমপ্লয়মেন্ট স্কিম মনরেগা যেটাকে আমরা বলি, ঠিক আছে, হ্যাজ বিন রিপ্লেসড অ্যাজ ড্যাশ ড্যাশ ড্যাশ। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প মনরেগা নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ রেগার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। একটা ইম্পর্টেন্ট স্কিম ভারতবর্ষের, ঠিক আছে, 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, এটা রাখা হয়েছে, ঠিক আছে। এখান থেকে বিলটা রিলেটেড তোমরা পুরোটা ডিটেলস তোমাদেরকে কিন্তু পড়ে রাখতে হবে। কোন বিষয়টা দিয়ে কোশ্চেন করবে জানি না, কিন্তু কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে। এখানে তোমাকে এই পূজ্য বাপু গ্রামীণ রোজগারের যোজনা না দিয়ে তোমাকে এই যে একটাও দিতে পারে, এই একটা যে একটা শর্ট ফর্মে অপশানে এই একটাও দিতে পারে, VBG রামজি অ্যাক্ট এরকম অপশনও দিতে পারে। এবার তোমরা পড়ে নেবে। এখানে সবচেয়ে বেশি যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই যোজনার আন্তায় এটাকে রিনেম করে কত দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 125 দিনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগে ছিল 100 দিন, এবারের যে অ্যাক্ট যেটা হচ্ছে 125 দিন। এবার এটাও বলতে পারে মনরেগাকে পরিবর্তন করে বা মনরেগায় কাজের কতদিন করা হয়েছে, 100 দিন থেকে বাড়িয়ে কতদিন করা হয়েছে, তাহলে 125 দিন, ঠিক আছে। তো ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকার মতো একটা বিষয় আর কি। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠিত 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কে ডাবল স্বর্ণপদক জিতেছে? দুটো স্বর্ণপদক পেয়েছে। নতুন দিল্লিতে যে 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে দুটো স্বর্ণপদক জিতেছে, ডাবল। আনসারটা হবে রাইজা ধলিয়ান, ঠিক আছে। এখানে দেখে নেবে মহিলাদের বিভাগে পেয়েছে কোন কোন ইভেন্টে? উইমেন ইভেন্টে এবং জুনিয়র উইমেন স্কেট ইভেন্টে। আর তাছাড়া এখানে ছেলেদের বিভাগেও পেয়েছে সুরজ শর্মা, সেও ডাবল গোল্ড পেয়েছে সিনিয়র এবং জুনিয়র মেন্স র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছে। আর তাছাড়া অলিম্পিক শুটার, অলিম্পিক গোল্ড মেডেল উইনিং শুটার মনু বাকের, তিনিও সিঙ্গেল গোল্ড মেডেল পেয়েছেন, ঠিক আছে, সিনিয়র উইমেন্স 20 মিটার পিস্তল ইভেন্টে। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আছে সিমরান প্রীত কর, তিনিও গোল্ড মেডেল জিতেছে জুনিয়র উইমেন্স 25 মিটার স্পোর্টস পিস্তল ইভেন্টে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে
ভারত প্রথমবারের মতো স্কোয়াশ বিশ্বকাপ জিতেছে। ফার্স্ট টাইম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ হয়েছে ভারত। এর আগে কখনো ভারত এই স্কোয়াশ বিশ্বকাপ জিতেনি। ঠিক আছে, কোশ্চেন পেপারে রাখতে পারে, যেহেতু প্রথমবার এই বিশ্বকাপটা জিতেছে। যেমন প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে মহিলারা, তো সেই রিলেটেড কোশ্চেন একটা কোশ্চেন পেপার আসবে, আমি বলেই দিয়েছিলাম ফায়ার সার্ভিসের যারা এক্সাম দিয়েছিল। তো 9টা কোশ্চেন করে দিয়েছিলাম, তো এসেছেও কিন্তু কোশ্চেন। ঠিক আছে, তো এখানে যেহেতু স্কোয়াশ বিশ্বকাপ প্রথমবার জিতেছে ভারত, কোশ্চেন পেপারে আসতে পারে। ঠিক আছে, কোন দল প্রথমবারের জন্য স্কোয়াশ জিতেছে, তাহলে ভারত। আর কোন দলকে হারিয়ে ভারত বিশ্বকাপ জিতেছে, তাহলে হংকং। ভারত হংকংকে পরাজিত করে এই স্কোয়াশ বিশ্বকাপটা জিতেছে। ডিটেলসটা এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি কে হয়েছে? যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া আছে, এর প্রথম মহিলা সভাপতি, এর আগে সব পুরুষ সভাপতি হয়েছে, এবার নতুন করে মহিলা সভাপতি একজন নির্বাচিত হয়েছেন। কে? আনসারটা হবে সঙ্গীতা বড়ুয়া পিসারতি। বাংলাও আছে এখানে, পড়ে নেবে। সঙ্গীতা বড়ুয়া পিসারতি। চিলির সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছে? এখানে আনসারটা হবে হোসে অ্যান্তোনিও কাস্ট। তিনি 2026 সালের 11 মার্চ দায়িত্ব গ্রহণ করবেন। এখনো সময় হয়নি, তিনি জিতেছেন, কিন্তু শপথ গ্রহণের যে অনুষ্ঠানটা হবে সেটা হবে 26 তারিখ, আর সরি ফ্রেন্ডস 11 মার্চ। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে লিওনেল মেসি দ্য গট ইন্ডিয়া ট্যুর 2025-এর সময় ভারতের কোন শহরে নিজের একটি 70 ফুট লম্বা মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন, বা উন্মোচন করেছেন, সরি ফ্রেন্ড, উন্মোচন করেছেন? তো এখানে আনসারটা হবে, সরি ফ্রেন্ডস মেয়ে ডিস্টার্ব করছিল একটু, তো এখানে আনসারটা হবে কলকাতা। ঠিক আছে, তো এখানে লিওনেল মেসির কলকাতার যে এক্সাক্ট লোকেশন সেটা হচ্ছে লেক টাউন, কলকাতা। এবার তোমাকে ইজিলি কোশ্চেন করতে পারবে ভারতের কোন শহরে লিওনেল মেসির 70 ফুট মূর্তি উন্মোচন করা হয়েছে, এরকমও বলতে পারে। ঠিক আছে, তাহলে আনসারটা হবে কলকাতা, লেক টাউন, কলকাতা। নেক্সট কোশ্চেন, কে রাষ্ট্রপতি ভবনে পরমবীর দিঘার উদ্বোধন করেছিলেন বিজয় দিবসে? পরমবীর দিঘার বলতে এখানে যারা ভারতের যারা পরমবীর চক্রধারী সৈনিক ছিলেন, প্রাক্তন সৈনিক, তাদের ছবির মাধ্যমে একটা কাঠামো বানানো হয়েছে। ঠিক আছে, তাদের ছবি দিয়ে, যেটার নাম দেওয়া হয়েছে পরমবীর দিঘার। তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারবে। ঠিক আছে, পরমবীর দিঘার ফটো চলে আসবে সার্চ করলে, দেখে নেবে একবার। তো এই পরমবীর দিঘার কে উদ্বোধন করেছেন, বা পরমবীর দিঘার কোথায় উদ্বোধন করা হয়েছে, এরকমও দিতে পারে। যদি কোথায় উদ্বোধন করেছে তাহলে হবে আনসারটা হবে রাষ্ট্রপতি ভবন, আর কে উদ্বোধন করেছে জিজ্ঞেস করলে সেটা হবে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতিই করেছেন। ঠিক আছে, উদ্বোধনটা পরমবীর দিঘার। যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ইনোগ্রেশন আসে, তো একটু জেনে রাখলে ভালো। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়া তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির নাম কি, বা ইথিওপিয়া তাদের কোন সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে প্রধানমন্ত্রী মোদীকে ভূষিত করেন? তো এখানে আনসারটা হবে দ্য গ্রেট হনার নিশান অফ ইথিওপিয়া। ঠিক আছে, দ্য গ্রেট হনার নিশান অফ ইথিওপিয়া। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদীকে ওমানের কোন সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করা হয়েছে? ওমান যে কান্ট্রি আছে, ওমান, তারাও তাদের দেশের সর্বোচ্চ বেসামরিক একটা পুরস্কার মোদীকে দিয়েছেন। তো সেটা কি? সেটা হচ্ছে দ্য ফার্স্ট ক্লাস অফ দ্য অর্ডার অফ ওমান, অপশন ডি। ঠিক আছে, দ্য ফার্স্ট ক্লাস অর্ডার অফ ওমান মোদীকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে 2026 সালের জন্য কোন দেশের কাছে ব্রিক্স নেতৃত্ব হস্তান্তর করেছে? ব্রিক্স একটা ইন্টারন্যাশনাল সংগঠন, বর্তমানে যে সংগঠনটা ডলারকে প্রতিহত করার চেষ্টা করছে, ডলারের যে দবদবা সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। ব্রিক্স একটা আলোড়িত সংগঠন ওয়ার্ল্ডে। ঠিক আছে, আর আমাদের পরিপ্রেক্ষিতে ব্রিক্স একটা ইন্টারন্যাশনাল মানে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। তো ব্রিক্স নিয়ে রিলেটেড কোশ্চেন পেপার কিন্তু কোশ্চেন রাখা হয়। তো ব্রিক্সের যে প্রেসিডেন্টশিপ পেয়েছে সেটা ইন্ডিয়া পেয়েছে। ঠিক আছে, ব্রাজিল ছিল 2025-এর প্রেসিডেন্ট, ব্রিক্সের প্রেসিডেন্ট। এবার হচ্ছে ইন্ডিয়া 2026 সালের জন্য ইন্ডিয়া হচ্ছে ব্রিক্সের প্রেসিডেন্ট। মনে রাখবে, যেহেতু 2026 সালের জন্য ইন্ডিয়া ব্রিক্সের প্রেসিডেন্ট, তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, মহিলাদের টি20 আন্তর্জাতিক ক্রিকেটে 4000 রান করা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছে? টি20-তে
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 4000 রান করেছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্মৃতি মান্দানা, যাকে মহিলা ক্রিকেটের বিরাট কোহলি বলা হয় থাকে। নেক্সট কোশ্চেন, ইন ডিসেম্বর 2025 হু ওয়াজ দ্য অ্যাওয়ার্ডেড উইথ দ্য ফ্রান্স হাইয়েস্ট সিভিলিয়ান অনার, যেটার নাম হচ্ছে সেভালিয়ার দেল অদ্রে দেস আর্ট অফ দেস লেট্রেস, কাকে দেওয়া হয়েছে? বাংলা আছে কিন্তু বাংলায় পড়তে পারবে, ঠিক আছে। ফ্রান্সের যে পুরস্কারটা দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে এই পুরস্কারটা, ঠিক আছে। এখানে আনসারটা হবে রবি ডিসিকে দেওয়া হয়েছে। তিনি কে? তিনি একজন মালায়ালাম পাবলিশার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ডিসি বুক। নেক্সট কোশ্চেন, ডিসেম্বরে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কোন দল? ঠিক আছে, সাফ উমেন্স ক্লাব চ্যাম্পিয়ন 2025, এখানে আনসারটা হবে ইস্ট বেঙ্গল এফসি। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় রাষ্ট্র প্রেরণাস্থল উদ্বোধন করেছেন? রাষ্ট্র প্রেরণাস্থল, এটা কোশ্চেন পেপারে আসবে তোমাদের, ঠিক আছে, আসার সম্ভাবনা একদম 99.99% শিওর। রাষ্ট্র প্রেরণাস্থল গুগলে সার্চ করলে দেখতে পারবে, 3টা বড় বড় স্ট্যাচু দেখা যায়, ঠিক আছে, একসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এসেছে। তো রাষ্ট্র প্রেরণাস্থল উদ্বোধন করেছে লখনৌ, উত্তরপ্রদেশে। বিরবির একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে AST স্পেস মোবাইল ব্লু বার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে। এই উপগ্রহটি কোন দেশের? এই যে ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছে ভারত, কোথায় থেকে? শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে বা মহাকাশ কেন্দ্র থেকে। তো এটা কোন দেশের ছিল? এটা কিন্তু ইন্ডিয়ার ছিল না, এটা ছিল আমেরিকার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা স্যাটেলাইট ছিল, যেটা ভারতের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উদ্বোধন করা হয়েছে। এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট। আর যে লঞ্চ ভেহিকেলের মধ্যে পাঠানো হয়েছিল এই স্যাটেলাইটটা, এটা হচ্ছে থ্রু দ্য লঞ্চ ভেহিকেল LV-M3 লঞ্চ ভেহিকেলের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে হয়েছিলেন? এখানে আনসারটা হবে বৈভব সূর্যবংশী, সবচেয়ে কম বয়সী প্লেয়ার যে বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি করেছে। নেক্সট কোশ্চেন, গ্লোবাল চেস লিগ 2025 সিজন 3 এর শিরোপা কোন দল জিতেছে? বা গ্লোবাল চেস লিগ কোন দল জিতেছে? এখানে আনসারটা হবে আলপাইন SG পাইপার্স। এর পেছনে কে কে ছিল? আর প্রজ্ঞানন্দম, অনিল গিরির দল, এটা একটা টিম ইভেন্ট, ঠিক আছে। গ্লোবাল চেস লিগ 2025। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে 2 দিনের সন্ত্রাস বিরোধী সম্মেলন 2025 ইংলিশে হলে অ্যান্টি টেররিজম কনফারেন্স 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? তার আনসারটা হবে নিউ দিল্লিতে। ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকীতে নতুন দিল্লিতে অটল ক্যান্টিন উদ্বোধন করেন। এই অটল ক্যান্টিন প্রকল্পের অধীনে খাবার কত দামে সরবরাহ করা হবে? ঠিক আছে, যে অটল ক্যান্টিন করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিনে, সেখানে কত টাকায় খাবার সরবরাহ করা হবে? তখন আনসারটা হবে 5 টাকায়। এরকম 40-50টা ক্যান্টিন করা হয়েছে দিল্লিতে, নতুন দিল্লিতে, যেখানে 5 টাকায় কাদের দেওয়া হবে? সবাইকে খাবার দেওয়া হবে না, দরিদ্র কর্মজীবী মানুষ যারা আছে তাদেরকে এই খাবার দেওয়া হবে, 5 টাকায় খাবার দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে 150তম শ্রী বাবা হরিবল্লভ সঙ্গীত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কারণ আনসারটা হবে জলন্ধর, পাঞ্জাব। তোকে দেখে নেবে, এটা একটা ওল্ডেস্ট, একটা প্রাচীন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা কোথায় হয়েছিল? শ্রীদেবী তালাব টেম্পল, জলন্ধর।
বন্ধুরা নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ভারত K4 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যেটাকে শর্ট ফর্মে SLBM বলা হয়ে থাকে, ঠিক আছে, সফলভাবে পরীক্ষা করে। কোন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে এই মিসাইলটি টেস্ট করা হয়েছিল? ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপারে কিন্তু রাখে, টিপিএসসির কোশ্চেন পেপারে রাখে। তো এখানে আনসারটা হবে আইএনএস ইন্ডিয়ান নেভি শিপ ওরিগাত থেকে এই K4 মিসাইল টেস্ট করা হয়েছিল। K4 মিসাইলের রেঞ্জ কত? এটা নিয়ে বাংলাদেশ বেশি আলোচনা করেছিল, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে 3500 কিলোমিটার রেঞ্জ এই K4 মিসাইলের। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম এর প্রথম সংস্করণটি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এবার খেলো ইন্ডিয়া বিচ গেম, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম, নানা রকম গেম আছে। এবার খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম, একটা নতুন গেম চালু হচ্ছে, ঠিক আছে। খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম নতুন প্রথম সংস্করণ হবে, ঠিক আছে, প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম। তো সেটা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো, যেহেতু অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম? তখন আনসারটা হবে ছত্তিশগড়, ঠিক আছে। খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম ছত্তিশগড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবে থেকে? 14 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। এখান থেকে 14 ফেব্রুয়ারি থেকে এই খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম ছত্তিশগড়ে শুরু হতে যাচ্ছে। নেক্সট, 2025 সালের ডিসেম্বরে কে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন? কারণ আনসারটা হবে বৈভব সূর্যবংশী, ঠিক আছে। বৈভব সূর্যবংশী এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে, বাল্য পুরস্কার, ঠিক আছে। বালক ছেলে, ক্রিকেটে ভালো পারফরমেন্সের জন্য ওনাকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে 2026 টু 2029 মেয়াদের জন্য বিডব্লিউএফ অ্যাথলেট কমিশন এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিডব্লিউএফ অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে পিবি সিন্ধু, ব্যাডমিন্টন তারকা ভারতের পিবি সিন্ধুকে নিযুক্ত করা হয়েছে বিএফডব্লিউ অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের আইসিসি পুরুষদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য ভারতের আন্ডার-19 ক্রিকেট দলের অধিনায়ককে মনোনীত করা হয়েছে। আন্ডার-19 যদিও ক্রিকেট খেলা চলছে যেহেতু ডিসেম্বর মাসের, তো ওই সময় কাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল? আয়ুষ মাত্রেকে ক্যাপ্টেন করা হয়েছিল। আর এই ক্যাপ্টেন ত্রিপুরা হাইকোর্টে যে কোশ্চেন পেপারগুলি হয় এই ক্যাপ্টেন নিয়ে কিন্তু কোশ্চেন করে। ত্রিপুরা হাইকোর্ট কেন, ফায়ার সার্ভিসেও তো করেছে। ফায়ার সার্ভিসেও এই যে ভারত প্রথমবার মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে সেই বিজয়ী দলের ক্যাপ্টেন জিজ্ঞেস করেছে। তো এই সমস্ত বিজয়ী দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন মনে রাখতে হবে, ঠিক আছে, তোমরা পরে রাখবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা যান। তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? ঠিক আছে, তো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার যে দল ছিল উনি কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে আনসারটা হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, 2-3বারের টার্মে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ওনার সময়কালটা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে, কোশ্চেন পেপারে রাখতে পারে, ঠিক আছে। খালেদা জিয়া হাইলাইটেড ছিল, অসুস্থ ছিলেন অনেক দিন, রাখতে পারে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। হু ওয়াজ শর্ন ইন অ্যাজ দ্য চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া ইন ডিসেম্বর 2025? ডিসেম্বর মাসে প্রধান তথ্য কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই কোশ্চেনগুলি কিন্তু আসে। এবার ফায়ার সার্ভিস এক্সামে কিন্তু 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান জিজ্ঞেস করেছে। আমি ভিডিও করে দিয়েছিলাম, যারা পড়েছিল আনসার করেছে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে রাজকুমার গোয়েল। আধিকারিকদের, এই সমস্ত আধিকারিক নিয়েও কোশ্চেন পেপারে রাখে কিন্তু প্রধান তথ্য কমিশনার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি খবরে প্রকাশিত মৈত্রী 2 গবেষণা কেন্দ্রটি কোন অঞ্চলে প্রতিষ্ঠিত হবে? মৈত্রী 2, ঠিক আছে, মৈত্রী 2 রিসার্চ স্টেশন কোথায় প্রতিষ্ঠিত করা হবে? মৈত্রী 2, এখানে আনসারটা হবে আন্টার্কটিকা, ইস্ট আন্টার্কটিকা, পূর্ব আন্টার্কটিকাতে এই মৈত্রী 2 স্থাপন করা হবে। এর আগে যে একটা স্টেশন ছিল রিসার্চ স্টেশন আন্টার্কটিকা, যে বরফের দেশ জায়গা আছে আন্টার্কটিকা, ওই আন্টার্কটিকাতে রিসার্চ স্টেশন ছিল আগে ছিল মৈত্রী, এবার এটাকে ডেভেলপ করে আরেকটা করা হবে মৈত্রী 2। আর এই মৈত্রী 2 এই আন্টার্কটিকার এই রিসার্চ স্টেশন নিয়ে কিন্তু কোশ্চেনে রেখেছে বিভিন্ন সময়, ঠিক আছে।
2029 সালে চালু করা হবে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের ডিসেম্বরে কোন অনুষ্ঠানে অশ্বগন্ধা নামে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন? এখানে আনসারটা হবে সেকেন্ড WHO গ্লোবাল সামিট অন ট্রেডিশনাল মেডিসিন। সম্মেলনটা কোথায় হয়েছে এখান থেকে পড়ে নেবে। নতুন দিল্লিতে সম্মেলনটা হয়েছিল, সেখানে তিনি অশ্বগন্ধা ডাক টিকিট চালু করেছেন। কোন ডাক টিকিট চালু করেছেন? অশ্বগন্ধা। কে করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় করেছেন? এই সামিটের নাম পরে রাখবেন। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে হানসিকে কোন রাজ্যের নতুন জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে? একটা নতুন জেলা হয়েছে হানসি, সেটা কোন রাজ্যে 2025 সালের ডিসেম্বরে ঘোষণা করেছে? এখানে আনসারটা হবে হরিয়ানা। হরিয়ানায় একটা নতুন ডিস্ট্রিক্ট হয়েছে, সেটার নাম হচ্ছে হানসি, 23তম জেলা। এটা হরিয়ানার কততম জেলা? 23তম জেলা। তাহলে হরিয়ানার টোটাল ডিস্ট্রিক্ট 23। তো হানসি না দিয়ে এবার হরিয়ানার কতটা ডিস্ট্রিক্ট যদি জিজ্ঞেস করে তাহলে 23টা ডিস্ট্রিক্ট হবে। 23তম ডিস্ট্রিক্ট মানে নতুন ডিস্ট্রিক্ট হয়েছে 23তম। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালে কোন দল তাদের প্রথম সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ট্রফি। এই সমস্ত ট্রফিগুলি নিয়ে কোশ্চেন পেপারে রাখে। এবার জিজ্ঞেস করতে পারে সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? এরকম বলতে পারি। এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট। এখানে ঝাড়খণ্ড জয়ী হয়েছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, ঠিক আছে, হরিয়ানাকে পরাজিত করে। এটি একটি ক্রিকেট টুর্নামেন্ট, হাইলাইটেড আগেই করে দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন, বিহারের প্রথম সুপার কম্পিউটার পরমরুদ্র কোন প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যারা জেল পুলিশের এক্সামের প্রিপারেশন করছো, ঠিক আছে, কারণ তোমাদের কম্পিউটার জিকে থেকে কোশ্চেন আসবে। তো পরম যে সিরিজের যে কম্পিউটার, এটা হচ্ছে সুপার কম্পিউটার, যেটা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপার কম্পিউটার 1991 সালে বানিয়েছিল। তো পরমের নতুন নতুন ভার্সন কিন্তু এখন আসছে। তো পরমরুদ্র বিহারের কোন ইনস্টিটিউশনে করা হয়েছে? এখানে আনসারটা হবে IIT পাটনা। বিহারের প্রথম সুপার কম্পিউটার পরমরুদ্র কোন প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়েছিল? আনসার IIT পাটনা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট এভার ফরেস্ট ইউনিভার্সিটি ইজ সেট টু বি এস্টাবলিশড ইন হুইচ সিটি? ভারতের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি বন বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ফরেস্ট ইউনিভার্সিটি। এর আগে ফরেস্ট রিলেটেড কোনো ইউনিভার্সিটি ভারতে ছিল না। প্রথমবার এই ফরেস্ট রিলেটেড বা বন বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে, সেটা কোন শহরে প্রতিষ্ঠিত হবে? এখানে আনসারটা হবে গোরখপুর, উত্তরপ্রদেশে। ভারতের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি হতে যাচ্ছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাম বানজি সুতার হু ফাস্ট ওয়ে রিসেন্টলি অ্যাট দ্য এজ অফ 100 ওয়াজ দ্য ডিজাইনার অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ল্ড ফেমাস স্ট্যাচু? রাম বানজি সুতার, যিনি সম্প্রতি 100 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন বিশ্ববিখ্যাত মূর্তির ডিজাইনার ছিলেন? তো এখানে আনসারটা হবে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি, সরি ফ্রেন্ডস, ইকুয়ালিটিতে টাচ পড়ে গেছে। স্ট্যাচু অফ ইউনিটি আমাদের যে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু আছে, 182 মিটার লম্বা যে স্ট্যাচু, বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু বর্তমানে, সেই স্ট্যাচুর ডিজাইনার ছিলেন এই রাম বানজি সুতার। ওনাকে স্ট্যাচু ম্যান অফ ইন্ডিয়া নামেও কিন্তু জানা হয়। তো যেহেতু একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিলেন, এত বড় একটা স্ট্যাচুর ডিজাইনের কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে, কারণ এই মৃত ব্যক্তিদের নিয়েও কিন্তু কোশ্চেন পেপারে রাখে। ফায়ার সার্ভিসের কোশ্চেনে কিন্তু মণিপুরের একজন নৃত্যশিল্পী মারা গিয়েছিলেন, তো রাখা হয়েছিল, ঠিক আছে, তো রাখতে পারে। তো এই ছিল 80টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর মাসের। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই সহৃদয় কেউ থেকে থাকলে লাইক করে একটা হাইপ করে দেবে, একটু সাপোর্ট করবে ভিডিওটাকে এগিয়ে যেতে। দেখা হচ্ছে জানুয়ারি মাসের 16 থেকে 31 তারিখের ভিডিওতে। চেষ্টা করব কালকে করে দিতে। 1 থেকে 15 তারিখের ভিডিও আমি করে দিয়েছি জানুয়ারি মাসের। ভালো থাকবে, বেস্ট অফ লাক।